আজকে আপনাদের জন্য অনেক বিগার সাইজের একটা ল্যাপটপ নিয়ে আসছি। আমি দেখছি যে অনেক প্রফেশনাল ইউজার আছে যাদের আসলে বিগার সাইজের ডিসপ্লে প্রয়োজন। যদিও তারা পোর্টেবিলিটির জন্য আসলে ল্যাপটপ কেনে, তবে তারপরে আসলে বিগার সাইজের ডিসপ্লে তাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। সো সেই টার্গেট অডিয়েন্সদের জন্য আজকে কিন্তু এই যে এইচপির 850G7 এর ল্যাপটপটা নিয়ে আসছি। এটা ইনসাইডে খুবই পাওয়ারফুল এবং আউটসাইডে কিন্তু বিগার এবং ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে এবং বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ডেফিনেটলি। তবে এই ল্যাপটপটা কিন্তু এখন আপনারা অ্যারাউন্ড 43,000 টাকায় অ্যাপেল টেক গিয়ার থেকে কিনতে পারবেন এবং তাদের কাছ থেকে যে কোনো প্রিয়ন ল্যাপটপ সহ আপনারা যদি প্রিয়ন স্মার্টফোন কিনতে চান সেটাও কিন্তু কিনে ফেলতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের দুইটা শোরুম আছে, একটা ল্যাপটপ এবং একটা স্মার্টফোনের জন্য। সো যাদের যেটা দরকার ডেফিনেটলি তারা সেখানে ফিজিক্যালি ভিজিট করতে পারেন। বিস্তারিত কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাজ অলওয়েজ দিয়ে দিচ্ছি। এবং যারা ঢাকার বাইরে আছেন বা যে কোনো ভাবে আপনার আসলে ফিজিক্যাল শপে এসে আসলে পারচেজ করা সম্ভব না বা দেখা সম্ভব না, তাহলে তারা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন তো দিয়েই দিচ্ছি, আপনারা ডেফিনেটলি চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল এটার ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, বিকজ ডিসপ্লে এটার আসলে একটা বড় বিশেষত্ব এবং এখানে কিন্তু 15.6 ইঞ্চির একটা ফুল এইচডি রেজুলেশনের আইপিএস প্যানেল আছে। তো এইটা মূলত যে বিগার সাইজের ডিসপ্লে সেটা কি ধরনের ইউজার যারা ইউজ করেন তারা জানেন, এবং যারা জানেন না তাদেরকে একটু বলি। এটা মূলত যারা আসলে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান বা গ্রাফিক্সের কাজকর্ম করতে চান বা হালকা পাতলা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে। এটার যে ডিসপ্লে কালার আছে তারা ক্লেম করতেছে 100% sRGB কভারেজ, তবে কালার অ্যাকুরেসি খুবই ভালো আছে। লাইক আপনি যখন আসলে ফটো এডিটিং করবেন বা গ্রাফিক্সের কাজকর্ম করবেন তখন কিন্তু আপনার কালার অ্যাকুরেসির দরকার আছে। তো সেই হিসেবে এটা ঠিক আছে। আবার অনেকে মিডিয়া এনজয় করার জন্য একটা ল্যাপটপ খোঁজেন বা যেখানে সেখানে যে আসলে পার্টি মুডে চলে যাবেন, এটার মিউজিক নেটফ্লিক্স এনজয় করবেন বা ইউটিউব দেখবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভাই দারুণ একটা ডিসপ্লে রয়েছে। এবং তার সাথে এটার যে সাউন্ড কোয়ালিটি আছে, উপরে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পিকার আছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি আছে। ওভারঅল এটা ডিসপ্লে সেগমেন্ট মিলিয়ে সাউন্ড সেগমেন্ট মিলিয়ে আমি বলতে পারি দুর্দান্ত একটা জিনিস। যাদেরকে টার্গেট করে আসলে ল্যাপটপটা বানানো হয়েছে তাদের পারপাস খুব ভালোভাবে সার্ভ করবে। এবং বড় ল্যাপটপ সেহেতু কিন্তু এটা হাত থেকে পড়ে যাওয়া বা এটা ডিউরেবিলিটির কিন্তু একটা ইস্যুস থাকে। তো সেই জায়গায় কিন্তু এইচপি কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি ভাই। এটা সম্পূর্ণ কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা। এবং এইচপির এলিট বুকের আমি ল্যাপটপ যতগুলোই ব্যবহার করছি দেখছি ভাই দুর্দান্ত ডিজাইন এবং ভালো বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে। এবং সেই সাথে এটাতে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেট আছে, লাইক এটা দিয়ে পড়া যায় বা সামহাউ বেশি ওভারহিটিং জায়গায় আপনি ইউজ করতে চান, যে কোনো আসলে এক্সট্রিম কন্ডিশনে এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। এবং দুর্দান্ত বিল্ড কোয়ালিটির পাশাপাশি ডিজাইনটাও আপনারা একটু দেখেন। আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ল্যাপটপ ইউজার যারা আসলে একটা প্রিমিয়াম ল্যাপটপ খোঁজেন, সাথে পাওয়ারফুল মেশিন হইতে হবে, তাদের কাছে এটা ভালো লাগবে ফর শিওর। এই ল্যাপটপটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু বলি, এখানে কিন্তু 10 জেনারেশনের Core i5 এর একটা প্রসেসর রয়েছে, যার এক্সাক্ট মডেল হলো Core i5 10210U একটা প্রসেসর, যেখানে 4 কোর 8 থ্রেড রয়েছে এবং এর সাথে কিন্তু ভাই 16GB র্যাম পেয়ার করতেছে আর 256GB NVMe SSD রয়েছে। সো NVMe SSD টা একটু কম মনে হতে পারে আপনার কাছে, আপনি চাইলে সেটা আপডেট করতে পারেন। তবে 16GB র্যাম আর যে প্রসেসরটা রয়েছে সেটা নরমালি কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম ছাড়াও যারা আসলে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান, গ্রাফিক্স ডিজাইন করতে চান, তারা কিন্তু ভাই একদম ইজিলি এটাতে করে ফেলতে পারবেন। এবং যারা স্টার্টার হিসেবে লাইক ফুল এইচডি ভিডিও এডিটিং করতে চান তারাও কিন্তু খুব ভালোভাবে করে ফেলতে পারবেন। এবং এখানে যে কিবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদম ফুল সাইজের কিবোর্ড, লাইক যারা অফিসিয়াল কাজকর্ম করেন, আপনার যদি ডেডিকেটেড নাম্বার প্যাড লাগে সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং টোটাল যে কিবোর্ডটা রয়েছে সেটাতে ব্যাকলাইট সাপোর্ট করে, খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড রয়েছে। এবং এখানে দেখেন বড় সাইজের একটা ট্র্যাক প্যাড রয়েছে, তার সাথে ডেডিকেটেড দুটো বাটন রয়েছে, যে কারণে এটা যদি আপনি ব্যবহার করেন, এক্সটার্নাল মাউস কিবোর্ড যদি না ব্যবহার করতে চান, সেটাও কিন্তু খুব ইজিলি আপনি আসলে করে ফেলতে পারতেছেন। সো পাওয়ারফুল স্পেসিফিকেশনের সাথে সাথে যেসব এক্সটার্নাল এর সাথে রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। এই ল্যাপটপটাকে আসলে যে পারপাসে ব্যবহার করা হবে সেই পারপাসটাকে আসলে সার্ভ করার জন্য, তার সাথে এখানে কিন্তু আপনারা ওয়াইফাই, ব্লুটুথ এবং সিম কার্ডও লাগাইতে পারবেন। সো সিম কার্ড লাগায় যে কোনো জায়গায় আসলে ওয়াইফাই কানেকশন যদি না থাকে সেখানে আপনারা মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন। আরো একটা ব্যাপার হলো এখানে যে ওয়েব ক্যাম রয়েছে সেটা কিন্তু ফিজিক্যালি লক করা যায়, সো হাইলি সিকিউরড। পাশাপাশি আপনারা যদি এটাকে আনলক করতে চান সেই জন্য কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এখানে কিন্তু ফেস লকও সাপোর্ট করে। সো ফিঙ্গারপ্রিন্ট না হলে ফেস লক যে কোনো একটা সাপোর্ট পেয়ে যাবেন। সো সিকিউরিটি পারপাসে এবং ওভারঅল ইউজ করে যে একটা মজা পাওয়া একটা ল্যাপটপ থেকে, সেটা এখান থেকে ফর শিওর আপনারা পেয়ে যাচ্ছেন। যে কারণে যারা আসলে প্রফেশনাল ইউজার ডেডিকেটেড কাজকর্ম করার জন্য যেগুলো এখানে মেনশন করলাম সেইগুলোকে আসলে খুব ভালোভাবে এই ল্যাপটপটা সাপোর্ট দিতে পারবে। এবং তাদের জন্য পোর্টস এন্ড বাটনও কিন্তু এখানে পর্যাপ্ত আছে। লাইক এখানে যদি আমি বাম পাশে দেখাই, এখানে আপনারা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, তার সাথে একটা 3.5mm এর হেডফোন পোর্ট আছে। আর ডান পাশে এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন আর একটা ইউএসবি পোর্ট। আর এখানে কিন্তু ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে। সো বিগার ডিসপ্লের পাশাপাশি যদি মনে হয় যে ভাই আপনার
আপনার আরো এক্সটার্নাল ডিসপ্লে দরকার অথবা আপনি হয়তো বা বিভিন্ন প্রজেক্টরে আউটপুট দিতে চান তাহলে কিন্তু সেটা করে ফেলতে পারতেছেন। আর এখানে কিন্তু দুইটা USB-C পোর্ট দেখতে পাচ্ছেন যেখানে থান্ডারবোল্ট 3 আছে। সো হাই স্পিড ডেটা ট্রান্সফারের পাশাপাশি এটা দিয়ে আপনি চার্জও করে ফেলতে পারবেন। আর এখানে সিম স্লট রয়েছে যেখানে আপনারা সিম কার্ড লাগাইতে পারবেন। সো পোর্টস এন্ড বাটনে কিন্তু মিসিং নাই। আপনি ইথারনেট পোর্টের কথা যদি বলেন সেটা আপনার প্রয়োজন হবে না, যেমনটা বলছিলাম এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে এবং সিম কার্ড তো সাপোর্ট করেই। ওভারঅল আমি বলতে পারি দারুণ প্রিমিয়াম একটা জিনিস। আর কিবোর্ডের সাথে এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে অতটা ভালো লাগেনি। মনে হয় যে পাওয়ার বাটনটা যদি সবসময় ল্যাপটপে আলাদা ডেডিকেটেড থাকে সেটা আরো বেশি কনভিনিয়েন্ট মনে হয়। বাট আপনি যখন এটা ব্যবহার করতে থাকবেন তখন আপনি এটার সাথে আসলে ইউজ টু হয়ে যাবেন। ফাইনালি যেটা আসি যে যখন আসলে একটা ল্যাপটপ আমরা কিনি তখন কিন্তু পোর্টাবিলিটির জন্য লাইক বিভিন্ন জায়গায় যাব, কাজকর্ম করব। তো সবসময় তো আসলে এটাকে প্লাগ ইন করে কাজ করা আসলে সম্ভব না, যে কারণে কিন্তু ভালো একটা ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়। সো এই ল্যাপটপটাতে ভালো ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, বিকজ এখানে 5 আওয়ার্সের স্ক্রিন অন টাইম পেয়েছি, আবার হেভি ইউজ করে 4.5 ঘন্টা। সো আপনি যদি নর্মালি ব্যবহার করেন তাহলে 5.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আবার যদি হেভি ইউজ করেন তাহলে 4 ঘন্টা তো মিনিমাম পেয়ে যাবেন। সো দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটার সাথে পেয়ে যাচ্ছেন। সো যারা আসলে খুব বিগার সাইজের একটা ডিসপ্লে পছন্দ করেন, কাজকর্ম করার জন্য রিয়েল পাওয়ারফুল আসলে একটা ল্যাপটপ দরকার এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য কিন্তু ভাই এই যে এইচপি ল্যাপটপটা দুর্দান্ত হচ্ছে। এবং এটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি ওভারঅল মিলিয়ে এখন 2025 সালে এসে কোনোভাবেই একটা ব্যাকডেটেড ল্যাপটপ বলা যায় না। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। এবং এইটা যেমনটা বলছিলাম যে অ্যাপেল টি গিয়ারে এখন কিনতে পারবেন অ্যারাউন্ড 43,000 টাকায়। সো সেই হিসেবে আমি বলতে পারি যে সার্টেন কিছু ইউজার আছে লাইক যারা এই ভিডিও দেখছেন, আমার মনে হয় যে তারা ওইটাতেই আসলে ইন্টারেস্টেড। সো তাদের জন্য ভাই এটা খুবই ভালো একটা ল্যাপটপ হবে। আর এইটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি একটু কমেন্ট করে জানাইতে পারেন আপনারা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।